নেত্রকোনা কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ৭, ৮, ৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য মঞ্জুরা আক্তারকে পুলিশ দিয়ে টানা হেচড়া করে লাঞ্ছিত ও হেনস্থা করার প্রতিবাদে মানববন্ধন করেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। ১৪ জুলাই মহিলা সদস্যের নিজ বাড়ির সামনের রাস্তায় বিকাল ৪টায় এই মানববন্ধন হয়। এ সময় ভুক্তভোগীর পরিবার বলেন, ২০২৪-২৫ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সংস্কার টিআর কাবিখা বা কাবিটা কর্মসূচি প্রকল্পে গোপনে পিআইসির সভাপতির নাম দেয় ইউনিয়ন সচিব আনোয়ার। তাছাড়া কয়টা প্রকল্প, কি প্রকল্প সেটাও তখন জানতেন না। পরে ইউপি সচিব আনোয়ার হোসেন প্রকল্পের টাকা উত্তোলন করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য বলেন। তিনি সরল মনেই তার কথা মতো অ্যাকাউন্ট করেন, কিন্তু উক্ত ভুক্তভোগী সদস্যের কাছ থেকে জোর করে ব্যাংকের চেক ৩টি পাতায় স্বাক্ষর করে চেক বই হাতিয়ে নিয়ে যায়। তখন বিষয়টা বুঝতে না পারলেও যখন টাকা তোলার কথা বলেন তখন সচিব অস্বীকার করেন। পরে ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট যাচাই করে জানতে পারেন অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি। পরে তিনি আরও জানতে পারেন যে ওই সচিব প্রকল্পের কাজের প্রথম ধাপের বিলের টাকা আত্মসাৎ করে। এরপরে ইউএনও ও প্রশাসক চেয়ারম্যান আসাদুজ্জামানকে জানালে তারা কোনো কর্ণপাত করেনি। পরিশেষে স্বাক্ষরিত ব্যাংক চেক উদ্ধারে আদালতে মামলা দায়ের করেন। আদালত হতে ইউএনও এবং ওসি বরাবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়ায় সেই নোটিশের তদন্তের নামে ১০ জুলাই বৃহস্পতিবার গড়াডোবা ইউনিয়নের সকল মেম্বার, প্রশাসক ও সচিব সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা কক্ষে মিটিংয়ের জন্য ডাকেন। সে সময় চেকের কোনো বিচার না করে সাদা কাগজে স্বাক্ষর দিতে বলেন। তখন স্বাক্ষর না দেয়ায় ইউএনও ক্ষিপ্ত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালাগালি দেয় এবং ফোনটি ইউএনওকে দিতে বলেন। কিন্তু যখন ফোন দিতে অস্বীকৃতি জানান তখন পুলিশকে দিয়ে ধরিয়ে দিবে ভয়ভীতি সহ পুলিশ দিয়ে টানা হেচড়া করে লাঞ্ছিত, হেনস্থা ও হুমকি দেয়। ওই সময় দুজন গণমাধ্যম কর্মী থাকায় থানা পর্যন্ত নিয়ে যেতে পারেননি, কিন্তু ওসি সহ কয়েকজন পুলিশ নিয়ে এসে অন্য একটা রুমে গিয়ে মোবাইল ও ব্যাগ চেক করে এতে করে মোবাইলের মেমোরি ও প্রজেক্টের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। ইউএনও নির্দেশ মতে ইউনিয়ন পরিষদের প্রশাসক সহ সকলে মিলে অন্যায়ভাবে হেনস্থা দিয়েছেন বলে এর প্রতিবাদে মানববন্ধন করছেন। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর একটাই দাবি, সঠিক তদন্তের মাধ্যমে যেন সঠিক বিচার করা হয়।